নমস্কার, সবার কুশল প্রার্থনা নিয়ে আজকে অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের কাছে আসলাম। বেশ কিছু বিপর্যয় আমার উপর দিয়ে যাচ্ছে, তাই একটু ভিডিও দিতে আপনাদের দেরি হচ্ছে। আমার বেশ কিছু পার্সোনাল বিপর্যয় যাচ্ছে, তো তার জন্য আমি আপনাদের নিয়মিত ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি না। তো বেশ বড় বড় বিপর্যয় আমার জীবন থেকে ঘটছে আর কি, যেগুলো সলিউশন করতে হচ্ছে বা একটু তার জন্য বিশেষ সময় দিতে হয়েছে আমাকে, তাই আমি আপনাদের কাছে ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আজকে একটা ভিডিও দেব যেই টিপস বা যেই উপায়গুলো আপনারা পেতে পছন্দ করেন আমার থেকে বা অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলটাকে দেখেন যার জন্য, তো সেরকম ছোট্ট ছোট্ট কিছু জিনিস দিয়ে উপকরণ দিয়ে যাতে আপনাদের কিছু উপকার আসে। ঘরোয়া রান্নার ছোট্ট ছোট্ট সরঞ্জাম যেগুলো আপনাদের বাড়িতে সবসময় হাতের সামনে পাবেন, তো সেই সব ছোট্ট ছোট্ট উপায়গুলো কি করে ব্যবহার করলে বা কি উপায় রাখলে আপনাদের জীবনের কিছুটা দুঃখ কষ্ট আপনাদের একটু লাঘব হবে, তার উপায় আজকে বলবো। তার আগে বলবো যে আমি এর আগে একটা ভিডিও বলেছিলাম যে আমাদের চক্রগুলোকে পজিটিভ করার জন্য, মানে চক্রগুলোকে ওয়াশ আউট করার জন্য একটা মেথড বলছিলাম, তার মধ্যে হয়তো একটা আমি বলেছি। তো আজকে আরো দুটো বলে দেবো, দুটো উপায় বলবো, সেগুলো আপনারা নোট ডাউন করবেন এবং আপনারা নিয়মিত করবেন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করি। প্রথমে আপনারা যেটা করবেন, আমাদের চক্রের 7টা চক্রের 7 রকম কালার। একটা হচ্ছে লাল মূলাধার চক্র, আরেকটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র যার কালার হচ্ছে কমলা, আরেকটা চক্র হচ্ছে মণিচূড় চক্র, তার কালার হচ্ছে হলুদ। তারপরে অনাহুত চক্র যার কালার হচ্ছে সবুজ। তারপরে বিশুদ্ধ চক্র যার কালার হচ্ছে নীল বা ব্লু। তারপরে আজ্ঞা চক্র যার কালার হচ্ছে ভায়োলেট, এবং সর্বোপরি ওপরে এই চক্রটা থাকে সবার শেষে বা উপরে, তার চক্রটা হচ্ছে সহস্রার চক্র, তার কালার হচ্ছে অফ হোয়াইট। তো এই চক্রগুলোকে ব্যালেন্স করতে গেলে কিছু কিছু টেকনিক আছে যেগুলো দিয়ে করা যায়। তো আমি বলেছিলাম ফার্স্ট এই আঙ্গুলটা চেপে যখনই আপনারা এই চক্রগুলো ব্যালেন্স করবেন, তার কালার হচ্ছে মূলাধার চক্রের কালার হচ্ছে লাল, তার বীজ মন্ত্র হচ্ছে লং। তো এইটাকে চেপে ধরে, এই আঙ্গুলটাকে চেপে ধরে লং কথাটা আমি আপনাদের বলতে বলেছিলাম। কিরকম? এই আঙ্গুলটাকে চেপে ধরবেন, ধরে একটা দীর্ঘ শ্বাস নেবেন, নিয়ে শ্বাসটা ছাড়ার সময় বলবেন লং। এই আঙুলটাকে চেপে ধরে লং কথাটা, এরকম দীর্ঘ শ্বাস নিয়ে লং কথাটা ভাইব্রেট করবেন, সঙ্গে লাল কালারটা চিন্তা করবেন, মনে মনে লাল কালারটা চিন্তা করবেন। ঠিক তার পরের আঙুলটা, কনিষ্ঠ আঙুলটাকে চাপ দিয়ে বলবেন বং কথাটা উচ্চারণ করবেন, আর মনে মনে চিন্তা করবেন কমলা কালারটা। তাহলে আপনার এই লং কথাতে আপনার মূলাধার চক্র ব্যালেন্স হবে, এই বং কথাতে আপনার স্বাধিষ্ঠান চক্র ব্যালেন্স হবে। তাহলে দুটো চক্রের কালার বলে দিলাম, দুটো চক্রের ব্যালেন্স বলে দিলাম। একটা লং লাল কালারটা চিন্তা করবেন, গোলাপ ফুলের লাল কালারটা চিন্তা করবেন, আর এইটাকে চেপে ধরে, এই অনামিকা আঙুলটাকে চেপে ধরে দীর্ঘ শ্বাস নেবেন, তারপরে বলবেন লং। তারপরে এইটাকে চেপে ধরে বলবেন, দীর্ঘ শ্বাস নেবেন, বলবেন বং। চোখটা বন্ধ করে আপনাদের সাধ্য মতো 1 বার 2 বার 3 বার করে বং কথাটা উচ্চারণ করবেন। তারপরের চক্রটা হচ্ছে মণিচূড় চক্র, সেই চক্রের কালার হচ্ছে হলুদ, এবং এই বুড়ো আঙুলটাকে চেপে ধরে আপনারা বলবেন, জোরে শ্বাস নেবেন, বলবেন র। রং বলবেন বা রং বলবেন বা রং বলবেন, যেটাই বলবেন, র আর এ, মানে RANG, রং উচ্চারণটা রং বা রং। এই বুড়ো আঙুলটা চেপে ধরে এইটাকে রং বলবেন, আর মনে মনে হলুদ কালারটাকে চিন্তা করবেন। তাহলে আমি 3টে চক্রের ব্যালেন্স বললাম। একটা হচ্ছে মূলাধার চক্র যার কালার হচ্ছে লাল, যার বীজ মন্ত্র হচ্ছে লং বা লম। পরেরটা হচ্ছে কনিষ্ঠ আঙুলটাকে চেপে ধরবেন, যার কালারটা হচ্ছে কমলা, তার বীজ মন্ত্র হচ্ছে বং, আর এইটা হচ্ছে রং। বুড়ো আঙুলটাকে ধরে বলবেন রং, তাহলে আপনার মণিচূড় চক্রটা ব্যালেন্স হবে। তো এই 3টে চক্রের ব্যালেন্স বললাম, বাকি দুটো ব্যালেন্স বা 3টে ব্যালেন্স আমি নেক্সট ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব।
তো নেক্সট ভিডিওতে আপনাদের শেয়ার করব। তো এই ভিডিওটা আপনাদের কাছে নিশ্চয়ই কার্যকরী হবে। আবার আগের ভিডিওটা দেখুন, তার সঙ্গে এই ভিডিওটা রিলেট করুন, দেখুন তার পরের ভিডিও এইটা আমি বলে দিলাম। তো এইটা ওই চক্রগুলোকে ব্যালেন্স করার জন্য বললাম। আর আরেকটা সহজ পদ্ধতি বলবো, যেটা আপনারা বাড়িতে বসে করতে পারবেন, বাড়ির ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে আপনারা করতে পারবেন। 5টা জিনিসের কথা বলবো। গোলমরিচের কথা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, গুঁড়ো হলুদ এবং বলবো ছোট এলাচ। এই 5টা সামগ্রী কি করে আপনারা বাড়িতে ব্যবহার করলে আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি ফিরে আসবে, আমি সেটা বলতে থাকবো। আপনারা নোট ডাউন করুন এবং অবশ্যই আপনারা করে দেখুন। আপনাদের জীবনের বদলাব আপনারা নিজেরাই দেখতে পারবেন। কি করতে হবে? গোলমরিচের 2টো কি 3টে কি 5টা দানা জোগাড় করুন। ফ্রেশ গোলমরিচের দানা জোগাড় করবেন। আপনি যখন ঘুমাবেন বালিশের তলায় রেখে শোবেন। এতে আপনার ভাগ্যের অপরচুনিটিস, মানে যেগুলো ভাগ্যতে আপনার কোনো সুযোগ আসছে না, চাকরির সুযোগ বলুন, বিজনেসের সুযোগ বলুন, বা কোনো সুযোগ আসছে না, সেই সুযোগ কিন্তু আপনার এটা আসবে। দীর্ঘদিন এটা 21টা দিন করুন। গোলমরিচের দানা আপনি বালিশের তলায় রেখে ঘুমান দীর্ঘদিন 21টা দিন, দেখুন আপনার অপরচুনিটি আসতে শুরু করবে, আপনার কাজের সুযোগ আসতে শুরু করবে। যেখান থেকে কাজ বন্ধ হয়ে গেছে, কোনো সুযোগ পাচ্ছেন না, কাজ নেই, একদম অসহায় অবস্থায় লাগছে, এই 5টা গোলমরিচের দানা যদি আপনি বালিশের তলায় রেখে 21 দিন শুতে পারেন, দেখবেন আপনার অপরচুনিটি আসতে শুরু করবে, আপনার ভাগ্যের সুযোগগুলো আসতে শুরু করবে। 5টা 3টে বা 2টো যদি লবঙ্গ আপনি বালিশের তলায় রেখে শুতে পারেন, তাহলে আপনার জীবনে নজর দোষ, দেখবেন অনেক নজর দোষের জন্য আপনার বাচ্চার এবং আপনার পরিবারের অনেক ক্ষতি হতে থাকে। আমরা বলি নজর দোষ, যদি আমি এই নজর দোষটা আমি নিজে বিশ্বাস করি না, কিন্তু সবাই বলে নজর। কেন? আপনি যদি পজিটিভ থাকেন তাহলে আপনার ক্ষতি করার সাধ্য ভগবান ছাড়া কারণ নেই, এটা আমি বিশ্বাস করি। কেউ যদি আপনার ক্ষতি করতে চায়, আপনি নিজে পজিটিভ থাকুন, আপনার ক্ষতি কেউ করতে পারবে না, এটা আমার বিশ্বাস। তবুও যারা আপনারা নজর দোষ নিয়ে ভাবেন, নজর দোষ হয়ে গেছে, নজরে লেগে আমার ক্ষতি হচ্ছে, নজর লেগে আমার বাচ্চাটার ক্ষতি হচ্ছে, আমার বাচ্চার পড়াশোনা হচ্ছে না, স্বামীর চাকরি চলে যাচ্ছে, স্বামী অসুস্থ হচ্ছে, এই নজর দোষের জন্য যদি এরকম কোনো সমস্যায় পড়েন, যেই ব্যক্তির এই সমস্যা হচ্ছে, সেই ব্যক্তির বালিশের তলায় 2টো কি 3টে কি 5টা লবঙ্গ রেখে 21 দিন শুতে বলুন, দেখুন আপনার নজর দোষ কেটে যাবে। সহজ রেমেডি, সহজভাবে ভাবুন, সহজভাবে করুন, দেখুন আপনার জীবনের উন্নতি নিজেই দেখতে পারবেন। এবার আসবো দারচিনি। ভাগ্যের উন্নতির জন্য আপনি কি করতে পারেন? ভাগ্যের উন্নতির জন্য একটু গোটা দারচিনি একটা বালিশের তলায় 21 দিন রেখে, যার হতে পারে, যার ভাগ্য খুলছে না, ভাগ্যের রাস্তা খুলছে না, ভাগ্য সবসময় ব্লক মনে হচ্ছে, সব দিক আপনার মনে হচ্ছে ব্লক, কোনো কোথাও রাস্তা খুঁজে পাচ্ছেন না, যদি এরকম অসুবিধার মধ্যে পড়েন আপনারা, তাহলে একটু দারচিনির টুকরো বালিশের তলায় 21 দিন রেখে ঘুমান, দেখুন আপনার ভাগ্যের উন্নতি ঘটতে শুরু করবে। সহজ রেমেডি, আপনার রান্নাঘরে নিশ্চয়ই পাওয়া যাবে এগুলো, আপনি এইগুলো সহজভাবে করুন। এবং দারচিনি যেটা করবেন ফ্রেশ এবং একটু মোটা দারচিনি দিয়ে করবেন, পোকায় খাওয়া বা একটু খাওয়া দারচিনি দিয়ে করবেন না। এবার আসি হলুদের গুঁড়ো। যদি আপনি গোটা হলুদটাকে একটু ডাস্ট করে একটা প্যাকেটের মধ্যে ভরে যদি আপনি বালিশের তলায় নিয়ে শুতে পারেন কিছুদিন, আপনার রিলেশনশিপের মধ্যে সমস্যাগুলো থাকবে, রিলেশনশিপ কারোর সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, কারোর সঙ্গে মনোমালিন্য হচ্ছে, সে যে ভাই বোন হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, বা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে হতে পারে, বাবা মার সাথে হতে পারে, যদি এরকম কোনো রিলেশন ব্রেকআপ হচ্ছে, কোনোভাবে রিলেশনটা ঠিক করতে পারছেন না, যদি এরকম সমস্যার মধ্যে পড়েন, তাহলে গোটা যে হলুদটা আছে সেটাকে ডাস্ট করুন, পিষিয়ে সেই গুঁড়ো একটুখানি প্যাকেটের মধ্যে ভরে আপনি 21 দিন মাথার তলায় রেখে শুন, বালিশের তলায় রাখুন, নিয়ে শুয়ে পড়ুন, দেখুন আপনার সম্পর্ক ঠিক হতে শুরু করবে। সহজ রেমেডি, সহজভাবে করুন, সহজ চিন্তা নিয়ে করুন। যদি আমার এই ভিডিও আপনাদের একজনেরও কাজে লাগে, আমার ভিডিও করা সার্থক হবে। তাই আমি সবার জন্য বলছি, সবার সমস্যা আমি এখানে বসে জানি না, যার সমস্যা মনে হবে যে আমার কথাগুলো আপনার সমস্যার সঙ্গে রিলেটেড হচ্ছে, আপনারা করে দেখতে পারেন। লাস্ট বলবো, একটু সবুজ এলাইচি যেগুলো পাওয়া যায়, সেই সবুজ এলাইচি 3টে কি 5টা কি 2টো আপনি আপনার বালিশের তলায় রেখে ঘুমান, দেখুন আপনার ভাগ্যের দরজা, অর্থ আসাটা শুরু হবে। যার অর্থ আসছে না, সব দিক দিয়ে ব্লক হয়ে যাচ্ছে, কোথাও অর্থ পাচ্ছেন না, অর্থ জোগানটা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম সমস্যার মধ্যে পড়লে আপনি ছোট এলাচ যে পাওয়া যায়, সবুজ এলাচ 3টে কি 5টা কি 7টা দানা আপনি আপনার বালিশের তলায় রেখে 21 দিন ঘুমান, দেখুন আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। তো
তো এই সহজ রেমেডিগুলো আপনাদের কাছে আমি শেয়ার করলাম, আপনারা করে দেখুন, জীবন আপনাদের সুন্দর করুন আপনাদের মতো করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনারা দেখতে থাকুন। সবাই সুস্থ ভালো থাকলে আমিও চেষ্টা করবো যে আমার এই ছোট্ট ছোট্ট উপায়গুলো দিয়ে যদি আপনাদের ভালো রাখার চেষ্টা করি আমি, যদি আপনারা ভালো থাকেন আমার কাজ করা সার্থক হবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন। যদি অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সাপোর্টের জন্য বা পারদ শিবলিঙ্গ বা অন্যান্যের জন্য যদি আমাকে আপনাদের ফোন করতে হয় তাহলে অবশ্যই ফোন করুন 9748382558 9748382558। অনেকে আমাকে কমেন্টসে লেখেন দাদা আপনার ফোন নাম্বারটা, বা অনেকে আমাকে হয়তো ফোন নাম্বারের জন্য ফোন করতে পারছেন না। আমার নাম্বার এই ভিডিওতে যাচ্ছে, যদি আপনারা এই ভিডিও থেকে নাম্বার কালেক্ট করতে না পারেন ডেসক্রিপশন বক্সে দেখুন আমার এই ভিডিওর ফোন নাম্বারটা থাকবে, অবশ্যই আপনারা সেখান থেকে ফোন নাম্বার কালেকশন করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকুন, একে অপরকে সুস্থ রাখুন, টেক কেয়ার করুন, নিজের পাশের মানুষটাকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন। একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আপনার সামর্থ্য মতো সাহায্য যাকে যেরকম পারবেন একটু সাহায্য করবেন, সে অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, শরীর দিয়ে হোক, সঙ্গ দিয়ে হোক, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আপনার জীবন সুন্দর হতে বাধ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে পাশে থাকবেন। নমস্কার।